gosto de dotado. বাংলাদেশের কোটি মানুষের স্বপ্ন বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে। আমরা দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে, অন্য দলের সাপোর্ট করে নিজের দেশকে সাপোর্ট করার অনুভব নিচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ কিভাবে 2030 সালের বিশ্বকাপ খেলতে পারে। বাংলাদেশের সামনে কিন্তু একটা সুযোগ আছে, যে সুযোগটা কাজে লাগালে 2030 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে পারবে। বাংলাদেশের মানুষের স্বপ্ন একদিন বিশ্বকাপের স্টেডিয়ামে গম গম করে বাজবে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। গ্যালারি ছেয়ে যাবে লাল সবুজের মায়াবী ঢেউয়ে। দোহা, মস্কো কিংবা বুয়েন্স আয়ার্সের মতো শহরগুলো দেখবে এক নতুন উন্মাদনা। সেদিন আর এদেশের মানুষ হাতে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের পতাকা থাকবে না। সেদিন উল্লাসে ভাসবে আমাদের নিজেদের লাল সবুজ। গোল হলে ক্রিস্টিয়ানো রোনালদো নয়, গ্যালারি কাঁপানো চিৎকার উঠবে হামজা চৌধুরী কিংবা মোরসালিনদের নামে। চারিদিকে শুধু একটাই আওয়াজ প্রতিধ্বনিত হবে, বাংলাদেশ বাংলাদেশ। কথাগুলো শুনতে স্বপ্নের মতো মনে হলেও এটা কিন্তু মোটেও অলীক কিছু নয়। ইতিহাসের ঠিক এমন এক রোমাঞ্চকর মোড়ের সামনে দাঁড়িয়ে এখন বাংলাদেশ, যেখানে মাত্র একটি সমীকরণ মিললেই 2030 সালের বিশ্বকাপে খেলার স্বপ্নটা বাস্তবে রূপ নিতে পারে। হ্যাঁ, 2030 সালের ফুটবল বিশ্বকাপ, যেখানে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। আর সেই স্বপ্নের পথটা খুলছে 2027 সালের এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে। দীর্ঘ 22 বছর পরে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট খেলার সুযোগ জামাল ভুঁইয়াদের সামনে। বর্তমানে বাংলাদেশ লড়ছে এশিয়ান কাপ বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডে, যেখানে 24টি দল 6টি গ্রুপে ভাগ হয়ে লড়ছে। আর নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেবে মূল আসরে। বাংলাদেশ রয়েছে গ্রুপ সিতে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, হংকং এবং সিঙ্গাপুর। প্রথম ম্যাচ থেকেই পয়েন্ট তুলে নিয়ে আপাতত সুবিধাজনক অবস্থানে রয়েছে জামালরা। তবে সামনে রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ, সেখানে জয় মানে এশিয়ান কাপের পথটা অনেকখানি পরিষ্কার হয়ে যাওয়া। এরপর ঘরের মাঠে ভারত এবং হংকংয়ের সাথে হোম অ্যাওয়ে ম্যাচের সমীকরণ মেলাতে পারলে দীর্ঘ 47 বছর পর এশিয়ান কাপ নিশ্চিত হয়ে যাবে লাল সবুজদের জন্য। আর ঠিক এখান থেকে শুরু হবে আসল রূপকথা। ফুটবল বিশ্বে জোর গুঞ্জন 2030 বিশ্বকাপ হতে পারে 64 দলের সমন্বয়ে। আর তেমনটা হলে এশিয়া মহাদেশ থেকে দল সংখ্যা নিশ্চিতভাবে বাড়বে। বাংলাদেশ যদি এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করতে পারে এবং সেখান থেকে দারুণ কিছু করে দেখাতে পারে, তবে বিশ্বকাপের টিকিট পাওয়া আর দূরের আকাশের তারা থাকবে না। এই অসম্ভবকে সম্ভব করতে মাঠে এখন একঝাঁক নতুন রক্ত। হামজা চৌধুরী কিংবা সামিত সম্রাটদের মতো প্রবাসী ফুটবলাররা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন জাতীয় দলে। ইউরোপীয় ঘরানায় বড় হওয়া এই প্রতিভাবান তরুণদের নিয়ে কোচ হ্যাভিয়ার কাবরেরা গড়ে তুলেছেন এক অপরাজেয় বাংলাদেশ। এই ধারাবাহিকতা বজায় থাকলে শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো মহাদেশে একদিন আধিপত্য বিস্তার করবে আমাদের লাল সবুজের দল। সময় এখন হাতছানি দিচ্ছে, এশিয়ান কাপে জায়গা করে নিতে পারলে বদলে যাবে দেশের ফুটবলের মানচিত্র। তখন আর কোনো ভিনদেশি দল নয়, আমরা নিজেদের পতাকা হাতে গর্ব বুকে নিয়ে দাঁড়াবো গ্যালারিতে, গলা ফাটাবো নিজেদের মাটির হিরোদের নাম ধরে। আপনারা অনেকেই মনে করেন বাংলাদেশ দলের হয়তো সেই সক্ষমতা নেই, কিন্তু আপনাদেরকে কিছু সোনালী অতীতের কথা মনে করে দিতে চাই, যেখানে একসময় বাংলাদেশ ইউরোপীয় লেভেলে খেলত। বিশ্ব ফুটবলের মানচিত্রে বাংলাদেশের গল্পটা শুধু লড়াইয়ের নয়, কিছু অবিশ্বাস্য গৌরব আর বীরত্বেরও। একসময় ছিল যখন এশিয়ার বড় বড় পরাশক্তিরাও মাঠে নামার আগে সমীহ করত লাল সবুজদের। ইতিহাসের পাতায় বাংলাদেশের ফুটবলের সবথেকে বড় সাফল্য এসেছিল 2003 সালে। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মালদ্বীপকে ট্রাইবেকারে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়েছিল বাংলাদেশ। আলফাজ, রজনীকান্ত বর্মন আর গোলরক্ষক আমিনুলের সেই মহাকাব্যিক লড়াই আজও দেশের ফুটবল প্রেমীদের মনের মধ্যে স্মৃতি হয়ে আছে। এর আগে 1999 সালে কাঠমান্ডু সাব গেমসে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক সোনা জয়ের স্বাদ পেয়েছিল লাল সবুজ দল। তবে বাংলাদেশের ফুটবলের বীরত্ব গাথা কেবল দক্ষিণ এশিয়াতেই সীমাবদ্ধ ছিল না, এশিয়ান গেমসেও রয়েছে আমাদের দুর্দান্ত কিছু ইতিহাস। 1982 সালের দিল্লি এশিয়ান গেমসে মালয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। আর 1986 সালে সিউল এশিয়ান গেমসে রীতিমতো ইতিহাস সৃষ্টি হয়। সেবার হিমালয় কন্যা নেপালকে 1-0 গোলে হারানোর পর এশিয়ার অন্যতম পরাশক্তি কাতারকে 4-1 গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। মোহাম্মদ আসলাম এবং ওয়াসিম ইকবালের সেই গোলগুলো আজও
এশিয়ান ফুটবলের আঙিনায় স্মরণীয় হয়ে আছে। আধুনিক ফুটবলেও বাংলাদেশ দেখিয়েছে তার আসল রূপ। 2018 সালের জাকার্তা এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল বিশ্বকে চমকে দেয়। গ্রুপ পর্বে শক্তিশালী থাইল্যান্ডের সাথে 1-1 গোলে ড্র করার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাতারকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের নকআউট পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। অধিনায়ক জামাল ভুঁইয়ার শেষ মুহূর্তের সেই ঐতিহাসিক গোল দেশের ফুটবলকে নিয়ে গিয়েছিল এক নতুন উচ্চতায়। এখানেই শেষ নয়। 2022 বিশ্বকাপ বাছাই পর্বে কলকাতার ঐতিহ্যবাহী সল্টলেক স্টেডিয়ামে শক্তিশালী ভারতের বিপক্ষে তাদের মাটিতেই 85 মিনিট পর্যন্ত এগিয়ে থেকে 1-1 গোলে ড্র করায় কিংবা শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করার গল্প প্রমাণ করে যে বাঙালির রক্তে ফুটবলের প্যাশন কতটা গভীর। বিশ্বকাপের মঞ্চে এখনো পা না রাখলেও এশিয়ার বড় বড় মঞ্চে কাতার, থাইল্যান্ড, মালয়েশিয়া আর ভারতের মতো দলগুলোর বিপক্ষে বাংলাদেশের এই বীরত্বপূর্ণ পারফরমেন্সগুলোই আমাদের স্বপ্ন দেখায় অতীতে বুক চিতিয়ে লড়ার আর ভবিষ্যতে বুক ভরা আশা নিয়ে বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা ওড়ানোর। সেই স্বপ্নটা আমাদের কবে পূরণ হবে? আপনাদের কি মনে হয় 2030 সালের বিশ্বকাপ বাংলাদেশ খেলতে পারবে? আপনাদের মতামত কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।